আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্লাসে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র বই থেকে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নারীবাদের সংজ্ঞা দাও বা নারীবাদ বলতে কী বোঝো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ভূমিকা: জ্ঞানের প্রতিটি শাখার তান্ত্রিক ভিত্তি থাকে। নারী বিষয়ক অধ্যায়েও গবেষণার তান্ত্রিক ভিত্তি হচ্ছে নারীবাদ। ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দী নারীকে নিজ অধিকার তথা স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। নারী অধিকার তথা নারী মুক্তির আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের নারীবাদ বা নারীবাদী আখ্যায়িত করা হয় এবং নারীর প্রতি জন্য শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে নারীবাদ বলা হয়। নারীবাদ নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেমিনিজম। ইংরেজি ফেমিনিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ ফেমি থেকে, যার অর্থ হচ্ছে নারী। এই ফেমি শব্দটির সাথে আইএসএম জিম বা বাদ কথাটি সংযুক্ত হয়ে ফেমিজম বা নারীবাদে রূপ লাভ করে। প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন নারীবাদী বিভিন্নভাবে নারীদের সংজ্ঞা দিয়েছেন। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলো। রোজালিড ডেলমার্ক তার হোয়াট ইজ ফেমিনিজম গ্রন্থে বলেন, ফেমিনিজম ইজ এ usually defined as an active desire to change women's position in society। অর্থাৎ সাধারণভাবে নারীবাদ বলতে বোঝায় সমাজে নারীর অবস্থান পরিবর্তনের জন্য সক্রিয় আগ্রহ। কি বুঝিয়েছে তাহলে? নারীদের অবস্থান পরিবর্তন করার যে সক্রিয় আগ্রহ, এটা হচ্ছে নারীবাদ। আবার সাস্কিয়া ইউরিঙ্গা তার একটি গ্রন্থে বলেছেন, নারীবাদ হচ্ছে একটি বিধ্বংসী প্রক্রিয়া যা নারী সম্বন্ধে প্রচলিত ধারণা পাল্টে দিয়ে এর নতুন অর্থ খুঁজে বের করে, জেন্ডার সম্পর্কে প্রচলিত ধারণাকে বর্জন করে ব্যক্তিগত এবং সামগ্রিকভাবে নারীত্ব সম্পর্কে নতুন ধারণা প্রদান করে। উপসংহার: পরিশেষে বলা যায় যে নারীবাদ হচ্ছে এমন একটি তন্ত্রীয় কাঠামো ও প্রায়োগিক প্রয়াস যা নারী সমাজের উপর পুরুষতান্ত্রিক সমাজের বহুমাত্রিক নির্যাতনের কারণ ও ফলাফল এবং নারী মুক্তির ব্যবস্থাপত্র প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নারীবাদ সম্পর্কে এই ক্লাসে কিছুটা জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।